96 ভাগ 92 ভাগ মুসলমান হচ্ছে না। আপনি তো অলরেডি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন, যারা অন্যের জিনিস নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। আর দ্বিতীয় শাস্তি কত কঠিন চিন্তা করেছেন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিয়েছে, মরবে আর ওই স্থানে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজ হালালকে হালাল জেনে যদি সত্যি মানতে চান, হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে চান, পৃথিবীতে যদি মিনি একটা জান্নাত দেখতে চান, আদখালাহুল্লাহুল জান্নাহ, মাস্ট বি সব ভুলে যান। সময় যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছে, সুযোগও আসতেছে, আন্তর্জাতিক চাপগুলো আল্লাহ দেখবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। জেলখানায় থাকতে এই দোয়াটা মনে হয় হাজার হাজার বার পড়েছি। এত বিশ্বাস নিয়ে পড়তাম। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করার জন্য আমি তোমারে রাখলাম। কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো এ ভাই করেনি, এ সলিমদ্দি কলিমদ্দি করেনি, সরাসরি রাষ্ট্র করেছিল। মামলাটা আমার 30 বারের উপরে তুলেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, কিন্তু জামিন হয়নি। কারণ যিনি মামলার বাদী তিনি পালিয়ে গেছে। উনি দেন ওটা আরো 5 মিনিট দেন। সলিমদ্দি যদি হতো তাহলে কয় টাকা লাগতো, তারে টাকা দিয়ে আমি বের হয়ে চলে যেতাম। কিন্তু যিনি মামলা দিয়েছিল উনি তো টাকা পয়সা খাবে না, রাগ করে দিয়েছে। কি কথা বলছেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে, ভাই আপনি রাগ করেন আর খুশি হন, আমি কারো দিকে তাকিয়ে, মনের দিকে তাকিয়ে কথা বলি না, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি। যতদিন এই দেশে কোরআন এজহার না হবে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কেউ তার অধিকার ফিরে পাবেন না। এটা ফিরে পাওয়ার জন্য কোরআনে কারীমকে এজহার করাই লাগবে। কারণ ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাও শুধু ন্যায় বিচার কায়েম করতে পারে, তাছাড়া কেউ কোরআনের বাইরে গিয়ে ন্যায় বিচার কায়েম করতে পারে না। হয় অবিচার হবে তার মনের অজান্তে, অথবা সে জেনে শুনে অবিচার করবে। আমি সিঙ্গাপুরে একটা বক্তব্য দিয়েছিলাম, তো ওখানে আমার জুলুমের উপরে বক্তব্য ছিল। এখান থেকে যারা পালিয়ে গেছে ওই সময়, এই জালেমরা ওই দেশে প্রশাসনে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তার কাছে অভিযোগ দিয়েছে যে ওনার নামে দেশে মামলা ছিল, উনি সন্ত্রাস বিরোধী মামলার আইনের আসামি, ওনাকে এই দেশে আপনারা ঢুকতে দিয়েছেন। পরবর্তীতে আগস্টের 5 তারিখের পরে যখন মামলা পুরাটা খারিজ হয়ে গেছে, যাদের যাদের নামে ওরা আমাকে নিয়ে গিয়েছিল ওদের নাম ঢুকিয়েছে যে এরা এসে দেশে বিশৃঙ্খলা করতে চায়। ওরা যদি এই দেশের অবস্থা বুঝে যে দেখতো যে পুরাটাই তো বানোয়াট মামলা, এই কাগজ এখন অলরেডি আমার খারিজের কাগজ পাঠিয়েছি, যারা যারা উল্টা মামলা মিথ্যা দিয়েছিল আমার নামে অভিযোগ, এখন তাদেরকে ধরে 1 কোটির উপরে টাকা জরিমানা দিয়েছে। মর শয়তানে বা, যেই কাজ যে করে না তার উপরে মিথ্যা কিছু চাপিয়ে তাকে কালার করবেন, ওই দোষ আপনাকে দিয়ে দুনিয়ায় আল্লাহ করাবে, এরপর আপনার মরণ হবে। এখানে এই গোনা যেন সামনে কেউ করবেন না, যে যা করেনি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে কালার করে ফেলেন। আপনি কি আমাকে যে দোষটা দিলেন, এই দোষ আমি জানতাম? ছাতা আমাকে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আমি সারা বাংলাদেশে, কি এটা আমি জানি না। পুরা ডাহা একটা মিথ্যা জিনিস দিয়ে 3টা বছর আপনি আমার জীবন থেকে নষ্ট করে দিলেন। আমি এখন যদি বলি যে আপনাকে আমি এরকম মামলা দেব, কারণ যতটুকু আমি পেয়েছি আমি তো ততটুকুই দিচ্ছি, আমি তো বেশি করছি না। আপনি সহ্য করতে পারবেন? আমার জীবনের উপরে যত কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন, জেলে রেখেছিলেন, জেলে না, ওটা তো জেল ছিল না, ওটা ছিল ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামিরা থাকে। আমি কি মার্ডার করে গেছি? আমার সন্দেহ ভাজক ধরেছিলেন, আর রেখিলা রাখলেন কোথায়? যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল 3 বছর। আমি জানি না বাইরে কেউ আছে কিনা, এমন একটা জায়গায় তালাবদ্ধ করে 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, কেউ আমার সাথে যেন কথাও না বলে। এত কঠিন করলেন কেন? যা যা করেছিলেন আল্লাহ আপনাদের উপরে ঠিক তাই তাই করবে।
আপনি দেখেন এখন যারা এই জুলুমের সাথে জড়িত ছিল তারা এখন বুক ফুলিয়ে বেড়াতে পারে না। নিষিদ্ধ কয়েকটা সংগঠন আছে এই দেশে, ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ না? ছাত্রলীগের যে সভাপতি ছিল তার বাবাটা মারা গেছে কয়েকদিন আগে, তাকে তো এই দেশে কেউ নিষেধ করেনি যে বাবার জানাজা পড়া নিষেধ না, সে ভয়ে আসেনি, কারণ সে জানে আমি গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। মালয়েশিয়া যে আমি যে হোটেলে ছিলাম, নিচে নেমে দেখি দুই শয়তান বসে বসে চা খাচ্ছে। কি গো এখানে? তো হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি বানিয়েছেন, বলছে থাকবো কি করি, বাড়ি তো আর বৈধ না। ও নিজেই বলছে যে হুজুর এখন দোয়া করেন, এখন অন্যভাবে দোয়া করলে কবুল হবে? 620টা বাড়ি, আপনি আশ্চর্য হয়ে যাবেন না? একটা বাড়িতেও থাকতে পারেন। ওই দেশেও বাড়ি আছে তার, সাহেব পাড়া নাম দিয়েছে, কিন্তু তালাবদ্ধ, থাকে না, থাকে না হোটেলে। আর এক একটা হোটেলে ভাড়া কি বাংলাদেশের টাকায় 80,000, 1 লাখ, 1,20,000 টাকা ভাড়া। এই টাকাগুলো তো ওর বাবার টাকা না, হ্যাঁ, সবাই জনগণের টাকা, আমাদের টাকা। এই জনগণের টাকা ওখানে নিয়ে কয়দিন থাকবেন আপনি এভাবে হোটেলে? বাইরে যেতে পারেন না, বলছে বাইরে যে মায়ের খাবো। 20 লাখ বাঙালি থাকে এই দেশে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। কালকে একবার সে রাজবাড়িতে বৃষ্টির পানি মাথায় পড়ে আমার যে ঠান্ডা জ্বর এসে গেছে, এখানে দরকার একটা ছাতা দিয়ে। আমরা আর বেশি বিস্তারিত বলতেও চাচ্ছি না। মূল শিক্ষা আমার আজকের ছিল, যেহেতু আর 14 দিন পর একটা দিবস আসতেছে। কি দিবস? কোরবানি। বলেন বলেন। ঈদুল আজহার প্রায় 27টা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান, 1 বছর পরে পরে আসে। এই 27টা শিক্ষা যদি আমরা দুনিয়াতে নিতে পারতাম, কোরবানি প্রতি বছরে বছরে আসা লাগতো না, একবারে আমাদের কোরবানির শিক্ষা দেশে ইসলাম কায়েম করে দিত। আমরা যেহেতু বিস্তারিত যদি বৃষ্টির কারণে বলতে নাও পারি, আমার ওই যে গাড়ি আছে, আমার লিখিত বই পাবেন মেয়েদের দাম্পত্য জীবনের উপরে, পারিবারিক জীবনের যে কলহ ঝামেলা চলে, এগুলো মিটাতে হয় কি কি করে, কোরআন দিয়ে লেখা আছে। ওটা নিয়ে মেয়েকে, বউকে, মাকে, ফুফুকে এদেরকে পড়তে দেবেন। ওই গাড়ি থেকে নিয়ে যেয়ে পড়াবেন। আশা করছি 120 পৃষ্ঠা লিখেছি, কাজে লাগবে আপনাদের। শিক্ষিত মানুষের জন্য একটা বই আছে সৃষ্টি নিয়ে, যারা লেখাপড়া করেন, গবেষক যারা চিন্তা ভাবনা করে পড়েন, তারা ওইটা নেবেন। আর মেয়েদের জন্য ওইটা নিয়ে যাবেন, কাজে লাগবে যদি আমরা শেষ পর্যন্ত যেতে না পারি। আপনারা এই ভেতরে আসেন, ভেতরে আসেন। বৃষ্টির পানি মাথায় পড়লে আমার মতো অসুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে শীতের সময় ছাড়া এই সময় একটা রিস্ক হয়ে যায়, কখন বৃষ্টি চলে আসে। এই যে মাথায় পানি পড়ছে, হবে না। আমার আয়াত ছিল আজকের মূল বিষয়, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি প্রত্যেকটি উম্মতের জন্য মানসাক দিয়েছিলাম। মানসাক মানে কোরবানি। কেন কোরবানি দিয়েছি, কেন এটা করা লাগবে? শুধু গোশত খাওয়ার জন্য নাকি? না, লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রিজিক হিসাবে যেগুলো আল্লাহ দিয়েছে, এটা সবাই করার সময় যেন নাম উচ্চারণ হয় কার? এ কোন নাম? ওইটা আমি এসএমের ব্যাখ্যা করছিলাম। আমরা আবার সামনে যদি কোনো জায়গায় মুরব্বি আমার নিয়ে আসতে চাই, যদি আসি আবার কথা বলবো। 1 ঘন্টা চলছে, আমরা আর এই বৃষ্টির কারণে বলতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন কত সুন্দর করে তারা কোরআনের ময়দান সাজিয়েছিল। যারা এর সাথে এই হিলফুল ফুজুল যেটা নবীর সংগঠন, আল্লাহ তুমি এই সংগঠনকে বিশ্ব নবীর নামের সাথে কবুল করে নাও। যত যুবকের সাথে জড়িত আছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও।